मुबारक ईद मुबारक ईद मुबारक ईद। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের যে ঈদ মুবারক ভিডিওগুলো এগুলো আমি এডিট করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোড করবেন, করার পর আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। ওকে, তারপরে এখান থেকে আমরা প্রথমে একটা ভিডিও ক্লিপ পেয়ে যাব, এটাকে সিলেক্ট করব এবং অ্যাড অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে হচ্ছে আমরা যেই রেশিওটা আছে এটাকে চেঞ্জ করতে হবে। এটাকে হচ্ছে আমরা কিছু ফটো সেট করে নিই। কাজে প্লাস এখন চাপ ফটো সেট করার জন্য দেন এখান থেকে ফটো সেকশনে ক্লিক করব। এরপর এখান থেকে আপনি টোটাল 11টার মতো পিকচার সিলেক্ট করে নেবেন, আপনার যেই পিকচারগুলো পছন্দ। ওকে, তো আমরা এখান থেকে 11টার মতো পিকচার সিলেক্ট করে নিলাম, তারপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে এখান থেকে আমাদের যেই রেশিওটাকে চেঞ্জ করতে হবে, জন্য এক্সপেক্ট রেশিওতে ক্লিক করব, অথবা এখানে রেশিও লেখা থাকবে এটাতে ক্লিক করবেন। দেন হচ্ছে 6:9 রেশিওটাকে সিলেক্ট করে দেবেন এবং প্রথম ভিডিও লেয়ারে একটা টাচ দেবেন, দেওয়ার পরে এটাকে রাইট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করে ফুল ফ্রেম করবেন। এর সাথে সাথে এখানে যতগুলো পিকচার আছে প্রতিটা পিকচারই আপনি হচ্ছে জাস্ট পিকচারের উপরে ক্লিক করে এখান থেকে আপনারা রাইট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করে নেবেন। যদি আমাদের পিকচারগুলো ফুল ফ্রেম ততটা ক্লিয়ার না, যেহেতু গুগল থেকে ডাউনলোড করা, আপনাদের পিকচারগুলো যদি ক্লিয়ার হয় তাহলে কিন্তু ভিডিওটা বা ফটোসগুলো আরও সুন্দর লাগবে। তো আমি জাস্ট এটাকে 90 অ্যাঙ্গেল রাইট সাইডে কিন্তু রোটেট করে নেবে এভাবে। ওকে, আর অবশ্যই ফুল ফ্রেম করে নেবেন। ফুল ফ্রেম হলে কিন্তু ভিডিওর কোয়ালিটিটা অনেকটা সুন্দর লাগবে। তো জাস্ট আমরা এগুলোকে রাইট সাইডে রোটেটিং করে নিব। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আশা করি কোনো রকম প্রবলেম হবে না। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে যে অমুক ভিডিওটা আপনাদের প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে ভিডিওটা সেন্ড করতে পারেন, তাহলে আমরা ওরকম একটা ভিডিও টিউটোরিয়াল দেওয়ার ট্রাই করবো। দেন আমরা চলে যাবো স্টার্ট পজিশনে একটা মিউজিক অ্যাড করার জন্য, এখান থেকে অ্যাড অডিও, তারপরে এক্সট্রাক্টেড, এবং এখান থেকে আমরা মিউজিকটিকে সিলেক্ট করে ইনপুট সাউন্ড অনতে ক্লিক করবো। এরপর হচ্ছে ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এখানে প্রতিটা ফটোসের ডিউরেশন রাখতে হবে 0.4। ওকে, এখান থেকে আমরা কিছুটা জুম করে দেবো, 0.4 রাখবো। ওকে, খুবই শর্ট ডিউরেশন। এখান থেকে আমাদের প্রতিটা পিকচারের ডিউরেশন 0.4 করে দিতে হবে এবং লাস্টে যে পিকচার থাকে এটা আমাদের সাউন্ড যতটুকু থাকে তার সাথে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। ওকে, তো আশা করি এগুলো আপনারা সকলেই করতে পারবেন। ভিডিওটা স্কিপ করতেছে না, যেহেতু খুব দ্রুত করার ট্রাই করতেছে, আশা করি এখানে ততটা সমস্যা হবে না আপনাদের। ওকে, আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজাবেন, কারণ প্রতিনিয়ত কিন্তু আমরা সকল ধরনের ভিডিও এডিটিং, ফটো এডিটিং টিউটোরিয়াল কিন্তু আপলোড দিয়ে থাকি আমাদের চ্যানেলে। তো আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা আপনাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে, তো আমাদের মিউজিকটি থাকবে এতটুকু, লাস্টে যেই ফটোসটা আছে ডিউরেশন 0.5 রাখবেন। ওকে, এতটুকুই থাকবে। তো দেন হচ্ছে আমরা এখান থেকে আমাদের একটা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে আর অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা ফটো স্টার পছন্দ চলে যাবো, ফটোতে ক্লিক করবো, অ্যানিমেশনে ক্লিক করবো, এখান থেকে আমরা কম্বোতে ক্লিক করবো এবং এখান থেকে হচ্ছে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। এখানে রাইট সাইডে গেলে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে পেয়ে যাবো। জাস্ট এখান থেকে পেন্ডুলাম 1 এটাকে অল পিকচার সিলেক্ট করে নিব। পিকচার অ্যানিমেশন কমপ্লিট হয়ে গেলে এখান থেকে টিকমার্কে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা ট্রান্সফর্ম ইফেক্ট অ্যাড করার জন্য যেগুলো একটা মাইনাস আইকনে ক্লিক করবো, অর্থাৎ যে ট্রান্সফর্ম বক্স এখানে ক্লিক করবো এবং এখান থেকে আমাদের ট্রানজিশনগুলো ওপেন হয়ে গেলে আমরা এখান থেকে হোয়াইট ফ্ল্যাশ বলে একটা ট্রানজিশন ইফেক্টকে রাইট সাইডে মেবি পেয়ে যাবে। এখানে যেহেতু অনেকগুলো ট্রানজিশন আপনার বিভিন্ন ক্যাটাগরিজ আছে এর ভিতরে আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, তো এখান থেকে আমাদের হোয়াইট ফ্ল্যাশ ট্রানজিশন ইফেক্টটাকে খুঁজে বের। তো এখান থেকে আমরা হোয়াইট ফ্ল্যাশ যে ট্রানজিশন ইফেক্ট দেখতে পাচ্ছি এটাকে সিলেক্ট করবো, তারপর ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আপনি ওয়ালে ক্লিক করে টিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবো। এর জন্য আমরা ভিডিও রেজলিউশন 1080 রেখে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। ওকে, এখান থেকে এক্সপোর্ট কমপ্লিট হলে কিন্তু আমাদের এখন একটু কিছুটা কাজ বাকি আছে, আবার হচ্ছে আমাদের ভিডিওটাকে রোটেট করতে হবে। এই জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি ওয়েট করুন। ওকে, তো এখান থেকে আমাদের এক্সপোর্ট হতে খুব বেশি সময় লাগবে না, জাস্ট কয়েক সেকেন্ড হলে কিন্তু আমাদের ভিডিওটি আমাদের ফাইলে এক্সপোর্ট হয়ে যাবে। ওকে, এক্সপোর্ট কমপ্লিট হয়ে এখান থেকে ডান অপশনে ক্লিক করবো, তারপর আবারও নিউ প্রজেক্টে ক্লিক করবো, এরপর ভিডিওস অপশনে ক্লিক করবো। এইমাত্র এক্সপোর্ট কিন্তু ভিডিওটিকে সিলেক্ট করে ওখানে অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, এবং এখান থেকে আমরা চলে যাবো রেশিও অপশনে 9:60 ক্লিক করবো।
এবং লেয়ারটা টাচ দেওয়ার পর এটাকে আমরা লেফট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করে ফুল ফ্রেম করে নিব এইভাবে। এবং এখান থেকে যদি ওয়াটারমার্ক থেকে অবশ্যই ডিলিট করে নেবেন। দেন আমরা এখান থেকে একটা ইফেক্ট অ্যাড করবো, যেন ইফেক্টে চলে যাবে, তবে ভিডিও ইফেক্টে। এবং এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে লেন্স ক্যাটাগরিতে। তো এখান থেকে হচ্ছে আমরা স্মার্ট শার্পেন যে ইফেক্ট আছে এটাকে অ্যাপ্লাই করে দেবো। তারপর টিক অপশনে ক্লিক করবো। এরপর এই লেয়ারটাকে ভিডিও ইন পজিশন অবধি দিব। ওকে, এবং এখান থেকে ভিডিও রেজলিউশনটাকে 1080 থেকে ফাইনালে যদি আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটি কমপ্লিটলি এক্সপোর্ট হয়ে যাবে। তো আমাদের কোনো কাজ বাকি নেই, জাস্ট এক্সপোর্ট হলে কাজ শেষ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।